টানা বর্ষণে বারবার ডুবছে চট্টগ্রাম। নগরের জলাবদ্ধতা নিরসনে সিডিএ সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 14,389 কোটি টাকার 3 সংস্থার প্রকল্পেও মিলছে না কোনো সুফল। পরিকল্পনাবিদরা বলছেন, সিডিএর মেগা প্রকল্পে নগরীর অনেক খাল অন্তর্ভুক্ত নেই, তাই হচ্ছে জলাবদ্ধতা। সিটি মেয়র বলছেন, তৎকালীন সরকারের আমলেই অনভিজ্ঞ প্রতিষ্ঠানের হাতে জলাবদ্ধতা নিরসনের মেগা প্রকল্প দেয়ায় এমন পরিণতি নগরবাসীর। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। টানা ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়ছে চট্টগ্রাম নগরের বড় অংশ। টানা 3 দিনের বৃষ্টিতেই 5 লাইন, কাতালগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ, চান্দগাঁও, ইপিজেড, শুল্কবহর সহ বিভিন্ন এলাকায় কোমর সমান পানি জমে জনজীবন স্থবির হয়ে পড়ছে। এখানে তো বৃষ্টি হইতে আছে, আর এমনি তো এবার কাট লাগারে লাগিয়েছে। এখানে সমাধানের কোনো কথা আমরা দেখছি না। আমরা চাই এগুলো সমাধান করার জন্য। সমস্ত চট্টগ্রামে তো পানির নিচে ডুবানো, প্রত্যেকের পানিটা এখানে বেশি করেছে, ঝামেলা বেশি করে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ড প্রায় 14,257 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টদের দাবি, এসব প্রকল্পের বড় অংশের কাজ শেষ হয়েছে, তবে ভারী বৃষ্টি হলেই আগের মতো তলিয়ে যাচ্ছে নগরের বিস্তীর্ণ এলাকা। মেয়র বলছেন, অনভিজ্ঞ প্রতিষ্ঠানের হাতে এমন গুরুত্বপূর্ণ প্রকল্প দেওয়ায় পরিণতি ভোগ করছে নগরবাসী। নগর পরিকল্পনাবিদরাও বলছেন, সিডিএর মেগা প্রকল্পে নগরের 36টি খাল ছাড়া বেশিরভাগ খাল অন্তর্ভুক্ত নেই, তাই 10,500 কোটি টাকার এই প্রকল্পে সুফল মিলছে না। সিডিএ আমরা প্রথম থেকে বলে এসেছি, এই প্রকল্প অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ। কাজ শতভাগ শেষ হলে সুফল মিলবে বলে দাবি সিডিএ চেয়ারম্যানের। ইতিমধ্যে তারা অনেকগুলা র্যাম বসাচ্ছে, 7টা র্যাম কমপ্লিট হয়েছে, সেখানে আমরা বিল দিইনি। তবে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।